তো নমস্কার বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রান্সফরমার। ট্রান্সফরমার এই ডেফিনেশনটা আগে জানতে হবে। ট্রান্সফরমার ইজ এ স্ট্যাটিক ইলেকট্রিক ডিভাইস which transfer electrical energy from one circuit to another circuit without changing frequency and power। মানে ট্রান্সফরমার হলো একটি স্থির বস্তু যেটা কি করে ইলেকট্রিক্যাল এনার্জিকে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে ট্রান্সফার করে, পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি পরিবর্তন না করি। ঠিক আছে, এবার এই ট্রান্সফরমার দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় খুব ডিটেলসে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। প্রথমে আমরা স্টেপ আপ ট্রান্সফরমার নিয়ে কথা বলবো। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন আছে সেখানে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় ভোল্টেজটাকে বাড়াবার জন্য। কারণ আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার জেনারেট করতে পারা যায় না। সেই 11 কেভিটাকে আমাদের এই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো হয়। বাড়িয়ে কত করা হয়? 33 কেভি, কেভি মানে কিলো ভোল্ট। ঠিক আছে, 33 কেভি, 63 কেভি, 150 কেভি, 200 কেভি, 300 কেভি, 400 কেভি বা এর অনেক বেশি বাড়ানো যায়। 400 কেভি পর্যন্ত বাড়ানো যায়, আরো বেশি বাড়ানো যায়। ঠিক আছে, এই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে। এবার স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে কিভাবে বাড়ানো যায়? এর ভেতরে কি থাকে? মানে লো ভোল্টেজ আমি ইনপুট করছি কিন্তু আউটপুট বেরাচ্ছে আমার বেশি হাই ভোল্টেজ। কিভাবে? এটা কিভাবে সম্ভব? কারণ স্টেপ আপ ট্রান্সফরমার ভিতরে আমার দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল বলে একটাকে, একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল মানে যেটাতে ইনপুট হচ্ছে, আর সেকেন্ডারি কয়েল মানে যেটাতে আউটপুট হচ্ছে। ঠিক আছে, এইখানে এইখানে একটা জিনিস দেখো, যে সাইডে ইনপুট হচ্ছে সে সাইডটা কিন্তু আমার লো ভোল্টেজ সাইড, আর যে সাইডটা আউটপুট হচ্ছে সে সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড। কারণ ইনপুট কত হচ্ছে 11 কেভি আর আউটপুট কত হচ্ছে বেশি, মানে 33 কেভি। 11 কেভির থেকে অবশ্যই 33 কেভি বেশি, তাই এই সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড। আর একটা জিনিস মনে রাখবে যে যে সাইডটা হচ্ছে লো ভোল্টেজ সাইড সে সাইডে আমার কয়েলের পাক সংখ্যা কম থাকবে, আর যে সাইডটা হাই ভোল্টেজ সাইড সে সাইডে আমার কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে। মানে স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে যে সাইডটা প্রাইমারি কয়েল সেই সাইডে আমার লো ভোল্টেজ কয়েল আছে, মানে কয়েলের পাক সংখ্যা কম আছে। আর যে সাইডে আমার হাই ভোল্টেজ সাইড বা সেকেন্ডারি কয়েলটাকে আমাদের যে সাইডে আমার কয়েলের পাক সংখ্যা বেশি থাকবে সে সাইডটা হচ্ছে আমার সেকেন্ডারি কয়েল, আর যে সাইডে কয়েলের পাক সংখ্যা কম থাকবে সে সাইডটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল। এটা কিন্তু সবসময় মনে রাখবে। এবারে এইবারে এই তোমার যে ইয়েটা কি বলে ওর ভিতরে কিভাবে ওই ভোল্টেজটাকে বাড়াই। ঠিক আছে, একটু মানে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও। ঠিক আছে, অত আমি ডিপলি বোঝাতে যাব না, আর বোঝার দরকার নাই। ঠিক আছে, জাস্ট কনসেপ্টটা একটু বুঝে নাও। ঠিক আছে, ফান্ডামেন্টালটা যাকে বলে। তো এখানে দেখো, এখানে তোমার আমি প্রাইমারি প্রাইমারি কয়েলে আমি ইনপুট দিচ্ছি, ঠিক আছে, কারেন্ট দিচ্ছি, এবং প্রাইমারি কয়েলে যখন আমি ইনপুট দিচ্ছি তখন সেখানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। মানে ট্রান্সফরমার ভিতরে, ঠিক আছে, মানে একটা সার্কিট থেকে অন্য সার্কিটে, ঠিক আছে, দুটো কয়েল থাকে, দুটো কয়েলের মধ্যে কোনো ইলেকট্রিক্যালি কোনো কানেক্টিভিটি থাকে না, মধ্যেখানে কোর থাকে। ঠিক আছে, মধ্যেখানে দুটো কোর থাকে, মানে এই কোরের সাথে এই কোর কানেক্ট আছে, কিন্তু ল্যামিনেটেড কোর, মানে এমনি কোনো লোহার নক্কর দিয়ে কিন্তু কোর করা নাই। ওখানে কোরটা কিন্তু ল্যামিনেটেড করা আছে, মানে প্লাস্টিক দিয়ে পিভিসি দিয়ে আমাদের ল্যামিনেট করা আছে। ল্যামিনেট কেন করা থাকে? যাতে অ্যাডি কারেন্টটা কম হয়, কম লস হয় আর কি, তার জন্য ল্যামিনেট করা থাকে। এবারে কি হয়, প্রাইমারি কয়েলে যখন আমি কারেন্টটা দিয়ে দিচ্ছি, ইনপুটটা দিয়ে দিচ্ছি, তখন আমার ওই যে কোর আছে, কোরগুলা কিন্তু খুব মোটা নয়, পাতলা পাতলা কোর হয়। ঠিক আছে, ওই তোমার ইসের মতো ব্লেডের থেকে একটু মোটা হয় কিন্তু পাতলা পাতলা হয়, দেখবে। তো ওই কোরের মাধ্যমে ফ্লাক্স গুলো সেকেন্ডারি কয়েলে যায়। ঠিক আছে, ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে, যেহেতু ওর ভিতরে একটা কয়েল আছে তাই ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয়, এবং ম্যাগনেটিক ফ্লাক্স জেনারেট হয়ে আমাদের এই কয়েলের এই তোমার কোরের মাধ্যমে যায়।
এবং কোরের মাধ্যমে সেকেন্ডারি কয়েলে যায় এবং সেকেন্ডারি কয়েলে ওখানে ফ্লাক্সগুলো কাট হয়, মানে ওখানে আমাদের কয়েলের পাক সংখ্যা আছে এবং ফ্লাক্সগুলো যখন ওই সেকেন্ডারি কয়েলে যায় তখন ফ্লাক্সগুলো কাট হয় এবং ফ্লাক্সগুলো কাট হয়ে, ঠিক আছে, ওইখানে আমাদের ইএমএফ জেনারেট হয়। এবার যত বেশি ফ্লাক্স কাট হবে তত বেশি ইএমএফ জেনারেট হবে, মানে কয়েলের পাক সংখ্যা যত বেশি হবে তত বেশি ফ্লাক্স জেনারেট হবে, আর যত বেশি কয়েলের পাক সংখ্যা, যত কম কয়েলের পাক সংখ্যা থাকবে তত আমাদের ফ্লাক্স কম হবে, আর কয়েলের ফ্লাক্স কাটও কম হবে, আর ইএমএফ কম হবে। আর যত বেশি আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার কি করা থাকে, সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা বেশি দেওয়া থাকে যাতে হাই ভোল্টেজ আমরা বেশি পাই এবং ফ্লাক্স কাটিংটা বেশি হয় ওখানে, এবং তার জন্য আমরা ইএমএফটা ওখানে বেশি হয়, ইএমএফ ইনডিউসটা ওখানে বেশি হয় এবং বেশি হয়ে আমাদের তখন 33 কেবিটা বার হয়ে, 33 কেবি বলো 63 কেবি বলো বা 150 কেবি বলো, ওখানে বার হয়ে আমাদের একটা শহর থেকে অন্য শহরে যায়, ঠিক আছে। ওই স্টেপ আপ ট্রান্সফরমার সাহায্যে কিন্তু ভোল্টেজটাকে আমরা একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যেতে পারি। কিন্তু যদি আমরা 11 কেভিটাকে, কিন্তু আমাদের যে পাওয়ার জেনারেটিং স্টেশন সেখানে 11 কেভি এর বেশি পাওয়ার কিন্তু জেনারেট করতে পারা যায় না, ঠিক আছে। আর আমরা যদি ভাবি যে না আমরা স্টেপ আপ ট্রান্সফরমার লাগাবো না, ঠিক আছে, আমরা ওই 11 কেভিটাকে একটা শহর থেকে অন্য শহরে নিয়ে যাব, তাহলে ভাই তুমি নিয়ে যেতে পারবে না, অসুবিধা হবে। কারণ আমাদের নিয়ে যেতে গেলে কিসের মাধ্যমে নিয়ে যেতে হবে, অবশ্যই ওয়্যারের মাধ্যমে নিয়ে যেতে হবে। তো যখনই তুমি কম ভোল্টেজ দিয়ে যাবে, 11 কেভিটা মানে কম ভোল্টেজ নিয়ে যাচ্ছ, এবং তখন কারেন্টটা আমাদের বেড়ে যাবে, ভোল্টেজটা কম থাকবে কিন্তু কারেন্টটা বেড়ে যাবে এবং অনেক মোটা তারের বহন করতে হবে, ক্যারি করতে হবে। অত মোটা তার আমরা ক্যারি করতে পারবো না, তাই আমাদের ভোল্টেজটাকে বাড়ানো হয়, ঠিক আছে। আর 11 কেভি যদি রাখা হয় ওখানে ভোল্টেজ ড্রপও অনেক বেশি হয়, আর ভোল্টেজ ড্রপ বেশি হলে ওখানে কারেন্টের অনেক লস হয়। যাই হোক, এই হলো আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার, এইভাবে কাজ করে। এরপর যাবো আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয়? স্টেপ ডাউন ট্রান্সফরমার জেনারেলি তোমার আমাদের যে গ্রাম আছে, ঠিক আছে, পাড়া আছে, সেই পাড়ার মোড়েতে আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? ভোল্টেজটাকে স্টেপ ডাউন করার জন্য, মানে ভোল্টেজটাকে কমানোর জন্য আমাদের এই স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এবারে কিভাবে কমানো হয়? ওর মধ্যেও কিন্তু আমাদের দুটো কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল এবং একটা সেকেন্ডারি কয়েল। আমাদের যে 11 কেভি মানে 11,000 ভোল্টটা আসছে, এসে আমাদের পাড়াতে আমাদের 11,000 ভোল্ট আছে, আসছে তো আসছে ট্রান্সফরমার মধ্যে ঢুকে। তো ট্রান্সফরমার মধ্যে যখন ঢুকছে, ঠিক আছে, প্রাইমারি কয়েলের মধ্যে ঢুকছে, ঠিক আছে, ইনপুট সবসময় প্রাইমারি কয়েলে হবে, আউটপুট সবসময় সেকেন্ডারি কয়েল থেকে বেরোবে। এটা সবসময়, এটা কিন্তু ট্রু, এটা তোমাদের মনে রাখতে হবে। এবারে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে আমার যে পাশটা ইনপুট হচ্ছে সে সাইডটা কিন্তু আমার হাই ভোল্টেজ সাইড, আর যে সাইডটা আউটপুট হচ্ছে সে সাইডটা হচ্ছে আমার তোমার লো ভোল্টেজ সাইড। মানে প্রাইমারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড আর সেকেন্ডারি কয়েলটা হচ্ছে আমার লো ভোল্টেজ সাইড। এটা কিন্তু স্টেপ ডাউন ট্রান্সফরমার ক্ষেত্রে, কিন্তু স্টেপ আপ ট্রান্সফরমার ক্ষেত্রে আলাদা। প্রাইমারি কয়েলটা হচ্ছে লো ভোল্টেজ সাইড এবং সেকেন্ডারি কয়েলটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, এটা কিন্তু মনে রাখতে হবে। আর ওখানে কিভাবে ওখানে লো ভোল্টেজ করা হচ্ছে? কারণ দেখো, প্রাইমারি কয়েলে পাক সংখ্যা বেশি থাকে কারণ ওই সাইডটা হচ্ছে আমার হাই ভোল্টেজ সাইড, আর সেকেন্ডারি কয়েলে পাক সংখ্যা কম থাকে কারণ এই সাইডে আমার কম ভোল্টেজ আমি নিতে চাই, 220 ভোল্টেজ এবং সিঙ্গেল ফেজ যেখান থেকে নিতে চাই। আর 3 ফেজ বা 440 ভোল্ট আমরা এখান থেকে নিতে পারি। আজ এই পর্যন্ত।